যারা কর্মীরা রয়েছেন তারার একটা লড়াই করার একটা মন মানসিকতা তৈরি করে দিয়ে গিয়েছিলেন দীপক নাগ। আর এই দীপক নাগের লেগেসি সুশান্ত চৌধুরী এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদিনে বলছে, দাদা আমি দীপকদা যেভাবে কাজ করতে আমি সেরকম ভাবে, আমি শুধু সবটা তোর মধ্যে রয়েছে, শুধু একটা জিনিসের অভাব। মজাক করে বললাম কি, আর দীপক নাগের কালে দাড়ি ছিল, তোর কালে দাড়ি নেই। তাই নাকি? তাহলে আমি দাঁড়িয়ে রাখবো, কিন্তু দাদা আমি যে রাখ, ভালো লাগবে। দীপক নাগের ওই নকল করতে গিয়ে সে দাঁড়িয়ে রাখতে শুরু করেছে। কম অত্যাচার সহিত হয়েছে আপনাদের? এক একটা নির্বাচন গেছে, কি অত্যাচার, কি অগ্নিসংযোগ। চিৎকার করলাম আমরা, রবি লিটন এই সামনে, এদেরকে মেরে ফেলা হলো। সিপিএম পার্টি অফিসের জাস্ট অপোজিটে বলা হলো না, ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে এদের অ্যাক্সিডেন্ট হয়েছে। রবি লিটনের মা আজকেও বিচার চায়। ওই মান্দাই চুমনির যাদেরকে গণহত্যা করো, তা আজকেও বিচার চেয়েছে পরিবারগুলো। একটা সন্ত্রাসের বাতাবরণ সিপিএম এর জামানায় আমরা দেখেছি। জানি অনেক কাজ 25 বছর পর সরকার পরিবর্তন হওয়াতে অনেক এক্সপেকটেশন, প্রত্যাশা আপনাদের মধ্যে রয়েছে। হয়তো অনেক সরকার অনেক কাজগুলো করেছে, প্রচার নেই। আবার অনেক কাজগুলো করার, যেগুলো নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া ছিল কিংবা ভিশন ডকুমেন্ট যেটা, সেটা কাজ করার বাকি রয়ে গেছে। তবে এইটুকু বলতে পারি, আগামী নির্বাচন যাওয়ার আগে, অর্থাৎ 2023 নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি নিশ্চয়ই আমার সরকার, আমার দল এটা টোটো পালন করেই নির্বাচনের মানুষের কাছে আমরা আবার পুনরায় যাব। আর কিছুদিন বাদেই 2021 সাল শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে আগাম শুভেচ্ছায় ইংরেজি নববর্ষে। আমার মনে কোনো সন্দেহ নেই যে এই 2021 যদি দল বিরোধী হয়ে থাকে, হ্যাঁ আমি একসময় দল বিরোধী কাজ করব, কারণ মানুষের সাথে প্রতারণা কাউকে আমরা করতে দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য। এই প্রতিশ্রুতির মধ্যে অনেক, যে আমাদের ভিশন ডকুমেন্ট, অনেক প্রতিশ্রুতি রয়েছে যেগুলো এখনো আমাদেরকে পূরণ করতে হবে। আমি বলবো না কিছু লেজুর মার্কার লোক 87% আমরা ওই ভিশন ডকুমেন্টের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে ফেলেছি, এই কথা বলবো না, কারণ তাদের বলতে হয়, কারণ তাদের ব্যক্তিগত লাভালাভের ব্যাপার রয়েছে। We have got nothing to lose. আর কিছু হারাবার কিংবা পাবার আশা দিয়ে রাজনীতিটা করি না। জনগণ যাদের সাথে আছে তাদের ভয় কিসে? আমি জানি আমার লিমিটেশন কতটুকু, আমি জানি আমাদের কতটুকু অব্দি যেতে পারবো, সবটা আমরা উপলব্ধি করি। ভয় পেয়ে মোদী সাহেবের উপর ভরসা রাখুন, অমিত শাহের উপর ভরসা রাখুন, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবের ভরসা রাখুন। ত্রিপুরায় নতুন ভাবে সবকিছু শুরু হতে যাচ্ছে, নতুন উদ্যমে, নতুন উৎসাহে, নতুন ভাবে উৎসাহ নিয়ে এই রাজ্যটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে আমাদেরকে পৌঁছতে হবে। সুনিশ্চিত করতে হবে সুযোগ সন্ধানে জনবিরোধী এবং খুনের রাজনীতি যারা বিশ্বাস করে, কমিউনিস্ট বন্ধুরা
তাদেরকে আমরা বিন্দু মাত্র স্পেস আমরা দেব না, 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 এটা নিশ্চিত। আমি শুধু যুবক বন্ধুদের কাছে আমি অ্যাপিল করব, যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠন ও মানুষের ভালো মন্দ দেখা, এই 3 যুবকের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, যুবকদের সঠিক দিশা দেখানোর জন্য তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। একটা সেকশন রয়েছে প্রত্যেকটি জায়গায়, অধিকাংশ মানুষ ভালো, ওই কটা পচা এলিমেন্টের জন্য, নোংরা এলিমেন্টের জন্য বেশি সংখ্যক মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে সত্যটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন, হতে পারে না। আজকে আপনারা দেখিয়ে দিয়েছে গুটি কয়েকটি মানুষ, আমি জানি না, বলতে চাই না, তাদের বিগত দিনের ইতিহাস, কার্যকলাপ সমস্ত কিছু আমাদের জানা রয়েছে। অধিকাংশ যুবক আজকে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সত্যের দিকে ধাবিত, সত্যের দিকে এগিয়ে যেতে যাওয়ার চেষ্টা করছে। এটাকে ধরে রাখতে হবে। নেশা ছেয়ে গেছে, কমাবার কথা বলেছি কিন্তু ছেয়ে গেছে। তার বিরুদ্ধে যুদ্ধ প্রত্যেকটি যুবককে করতে হবে। বিশেষ করে এই ড্রাগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, রণন্দেহী মনোভাব আমাদের তৈরি করতে হবে। প্রত্যেকটি সংসার, আমার চোখের সামনে ছাত্র যুবকরা আজকে ড্রাগের শিকার হচ্ছে। সমস্ত বিক্রি করে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে হায়দ্রাবাদ যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, কলকাতা যাচ্ছে, এপেলো যাচ্ছে, ডেড বডি ফিরে আসছে। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ, যুবকরা। কেন সেটা হবে? ওই জায়গায় শুধু লড়াই 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 চাই বললে হবে না। ওই জায়গায় যুবক বন্ধুদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা তারা যুদ্ধ ঘোষণা করবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় ওই নেশা যারা করে, ড্রাগ যারা নেয়, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে কিভাবে এই নেশা থেকে তাদেরকে মুক্ত দেওয়া যায়, অগ্রণী ভূমিকা আপনাদের পালন করতে হবে। তথ্য জানার অধিকার যে আইন, আমার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তথ্য দিয়ে বলেছেন যে রাজ্যে অমুক সংখ্যক চাকরি হয়েছে, এত সংখ্যক চাকরি হয়েছে। অনেকে হয়তো আমরা জানি না। আরটিআই অ্যাপ্লাই করুন, আরটিআই জমা দিন যে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে রেগুলার স্কেলে ডিআরডব্লিউ কন্টিনজেন্ট আউটসোর্সিং কারা কারা পেয়েছে জানুন। অনেকে হয়তো বা এগুলোকে নিয়ে, বিশেষ করে বিরোধী যাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাই, সিপিএম বন্ধুরা বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমাদের মুখ্যমন্ত্রী দেওয়ার তথ্যকে এটা অসত্য বলে মানুষের কাছে একটা বার্তা দেওয়ার একটা প্রচেষ্টা নেবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার তথ্য জানার অধিকার মোতাবেক 10-32 বিধানসভা কেন্দ্রে কারা কারা চাকরি পেয়েছে, এই তথ্যটা আমার নিশ্চয় আপনাদের জানার অধিকার রয়েছে, জরুরি রয়েছে। বেরিয়ে আসবে, নাম ঠিকানা বেরিয়ে আসবে, যোগাযোগ করুন, এদের সঙ্গে যোগাযোগ করুন, কোন দপ্তরে কিভাবে পেয়েছ সবটাই তো বেরিয়ে আসবে। তখন সিপিএম যে অপপ্রচার করছে, একদম যোগ্য জবাব দেওয়ার জন্য এই তথ্য অধিকার আইন আপনারা সংগ্রহ করুন। ব্যাংকগুলোর কাছে যাওয়ার চেষ্টা করুন,
যে স্বাবলম্বন লোন স্যাংশন হয়েছে, কটা ব্যাংক থেকে লোন এপ্রুভ হয়েছে, এটা জানার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে বোধ 96,000-এর বেশি হবে, আমার সঠিক ফিগারটা নেই। উনি যেহেতু বলেছেন নিজস্ব তথ্যের উপর ভিত্তি করে বলেছেন, তাহলে জানার চেষ্টা করেন 96,000-এর মধ্যে 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রের স্বাবলম্বন লোন পেয়েছেন এরকম কজন রয়েছেন, নাম ঠিকানা কোন ব্যাংক কি আসবে সব কিছু বের করুন। কারণ বের করার কারণ হচ্ছে আমাদের যে যারা বিদ্যালয় লড়াই কমিউনিস্টরা অপপ্রচার চালাবে, একদম নাম টাম দিয়ে আপনারা ওই পথসভাগুলোর মধ্যে আপনারা এই তথ্যগুলো উপস্থাপন করতে পারবেন। যে হাতিয়ার আপনাদের কাছে দেওয়া রয়েছে, এই হাতিয়ারগুলো সঠিকভাবে ইস্তেমাল করুন, এই অস্ত্রগুলো ব্যবহার করুন। তথ্য সম্পর্কে সমস্ত কিছু তোমরা, ইউ আর অল এডুকেটেড, ইউ মাস্ট গ্যাদার অল ইনফরমেশন রিগার্ডিং দিস। সমস্ত তথ্য তোমাদের কাছে থাকতে হবে। শুধু রাজনৈতিক ভাবে তাদেরকে এনরিচ করলেই চলবে না। দে শুড বি এডুকেটেড পলিটিক্যালি, দে শুড বি ইকুইপড উইথ অল ইনফরমেশন অফ দ্য স্টেট। আমি অনুরোধ করব আপনার সকলের কাছে, যুবকদের কাছে, যে নেতৃত্ব আপনারা দিয়েছেন, আই এম প্রাউড। উনি যে বলেছেন আমাকে হাতে করে রাজনীতি দিয়েছেন, আই এম প্রাউড যে ওর মতো একটা ছেলেকে আমি খুঁজে বের করে একটা জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি। এবং আমি এটুকু না, সে বহু দূর অব্দি সে যাবে। আগলে ধরে রাখবেন, প্রলোভন আসবে, ভয় দেখাবে, লোভ দেখাবে, কিন্তু একে ত্যাগ করবেন না। একে হাতকে শক্তিশালী করুন, এর মাধ্যমে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করুন, এর মাধ্যমে আমাদের পার্টির নেতা জেপি নাড্ডা সাহেবের হাতকে শক্তিশালী করুন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এবং হোম মিনিস্টার অমিত শাহজির হাতকে শক্তিশালী করুন। এই দুটি কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে, অভিভাবক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে সুস্থ রাখবেন, অপরের পাশে গিয়ে দাঁড়াবেন, খোঁজ খবর নেবেন, এবং আবারও ইংরেজি শুভ নববর্ষে আগাম অনেক অনেক শুভেচ্ছা। গড ব্লেস অল। নমস্কার।